যখন বাড়ে না, এবং সেই গণ আন্দোলন যদি কোনো বিশেষ রাজনৈতিক আঙিনায় না হয়, মানে কোনো রাজনৈতিক দলে যদি রাঙিয়ে না যায়, তাহলে শাসক বিরোধী সকলের খুব অসুবিধা হয়। রাজনৈতিক রঙে রাঙিয়ে গেলে খুব সুবিধা হয়। তখন তো এই দেখ তুই এটা করলি, দেখ আমি এটা করলাম, এরকম বলতে থাকা যায়। হ্যাঁ, কিন্তু গণ আন্দোলনের চাপ যখন বাড়ে, তখন আসলে কোন রাস্তা দিয়ে প্রতি উত্তর দেওয়া যায় সেটা বুঝতে পারেন না কেউ। বিরোধীরাও পারেন না, শাসকরাও পারেন না। তাই যাকে বলে ভুলভাল কথাবার্তা বলতে আরম্ভ করেন। সে কথাবার্তাগুলো বলে তারা নিজেরাই ছোট হন। আসলে এটা নতুন করে এটা নিয়ে রিয়াকশন দেওয়ার কিছু নেই। এটা চিরাচরিত যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই, যে কোনো রাজ্যেই, যে কোনো দেশেই শাসকরা সেটাকে একরকম ভাবে ছোট করার চেষ্টা করেন, কিন্তু তাতে তারা নিজেরা ছোট হন, তাতে আন্দোলনের কিছু এসে যায় না। কথা বললেও বা না বললেও তোমাকেও বিশেষ রাজনৈতিক দলে রাঙিয়ে দেওয়া হয় একাধিক বা না। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা তুমি কিভাবে দেখো? সেটা তো সমাজ মাধ্যমের একটা নেচার। এবং আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে এটা তো অনস্বীকার্য যে বাংলার মানুষ বারবার করে একটি ক্ষমতাকে রুখবার জন্য অন্য একটি ক্ষমতাকে বেছে নিয়েছে। যে ক্ষমতাটিকে বেছে নিয়েছে তারা হচ্ছেন আমাদের বর্তমান শাসক দল বা বর্তমান প্রশাসন, তারা যারা চালান তারা। এবার তারা আশা করি বুঝবেন এই আন্দোলনের পরে যে তাদেরকে বারবার বেছে নেওয়া হচ্ছে বলে মানুষকে টেকেন ফর গ্রান্টেড করা যায়। তাদেরকে বারবার বেছে নেওয়া হচ্ছে বলে মানুষকে চোখের সামনে প্রিন্সিপালকে ট্রান্সফার করে দেবো আরো একটি বড় মেডিকেল কলেজে, এতটা ব্রেজেন, এতটা অ্যারোগেন্ট হওয়া যায় না। তাদেরকে তাদের এই শিক্ষাটা নেওয়া দরকার এই গোটা আন্দোলন থেকে আর কি। আশা তো করবো, কেন এইরকম আন্দোলন মানুষ সত্যি তো দেখেনি। এরকম আন্দোলন সত্যি সত্যি একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং আমি অত্যন্ত গর্বিত কলকাতাবাসী হিসেবে যে কলকাতার মানুষ এই আন্দোলনটা চালিয়ে যেতে পেরেছেন, নিজেদেরকে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলে না রাঙিয়ে। তাদের মধ্যে নিজেদের নিশ্চয়ই প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু তারা চালিয়ে নিয়ে গেছেন আন্দোলনটা। কোন রাজনৈতিক দলকে কিন্তু আন্দোলনটা হাইজ্যাক করতে দেয়নি, সবাই চেষ্টা করেছে, সবাই এই অভিযান অমুক অভিযান সমস্ত কিছু করেছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিনের পর দিন রাস্তায় থেকে গান করে, বাজনা বাজিয়ে, রাস্তায় এঁকে, এবং ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তার পাশে, তাদের মধ্যে অনেকগুলো রাজনৈতিক ফ্যাকশন আছে, কিন্তু তারা তাদের ওভারঅল মুভমেন্টটাকে কিন্তু রাজনৈতিক রঙে আর মানে রাঙিয়ে দিতে দেননি, এবং তারা তাদের দাবিগুলোর জন্য কিন্তু সমানে প্রতিবাদ করে গেছেন। তো এভাবে মানে মানুষের প্রতিবাদ, মানুষের দাবি কিন্তু একটা গণতান্ত্রিক দেশে শাসকের ওপর, প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে, যেটা প্রশাসনকে মানুষের কথা শুনতে বাধ্য করে। দেখা গেছে একদমই যে বারবার মুখ্যমন্ত্রী তরফ থেকে বলা হচ্ছে কর্মবিরতি তোলার জন্য, কিন্তু তাদের যে আন্দোলন, এর আগে সিপি তারা চেঞ্জ করে লালবাজার অভিযান করে নিজেরা সিপি, এবং সিপি অবশেষে চেঞ্জ হলো, এবং এখনো পর্যন্ত তারা কর্মবিরতি তোলেনি, আন্দোলন চালিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সিপির অপসারণ এবং স্বাস্থ্য আধিকারিকদের অপসারণ, এগুলো ডেফিনেটলি দুটো দাবি ছিল। তার সঙ্গে এগুলি হচ্ছে ইমিনেন্ট দাবি, মানে এগুলো হচ্ছে যে এই মুহূর্তের দাবি, কিন্তু তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আসলে লং টার্মে তাদের সরাসরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত কিন্তু হচ্ছে ওই 4 আর 5 নম্বর দাবিতে, যে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক সমস্ত মেডিকেল কলেজগুলোতে, রাজনৈতিক প্রভাব যেন না থাকে কোন একটি বিশেষ দলের, মেডিকেল কলেজগুলিতে ইলেকশন করা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং থ্রেট কালচার, কোন রাজনৈতিক ভয় দেখিয়ে কাউকে নম্বর কম দেওয়া, নম্বর বেশি দেওয়া, এই যে গোটা ব্যাপারটার অভিযোগ বারবার উঠে আসছে, এগুলো যেন দূর করা হয়। বা এই যে ডাক্তাররা কাজে ফিরে যাবেন, তারা যে আন্দোলনটা করলেন, এর জন্য আজ থেকে 3 মাস পরে তাদের উপর কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ হবে না, সেইটা সুনিশ্চিত করা, এইগুলোর জন্য তাদেরকে তো নিশ্চিত হতেই হবে। তারা প্রতিশ্রুতি পেয়েছেন 100 বার, এবং সেটা অত্যন্ত সদর্থক স্টেপ, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দিক থেকেও, প্রশাসনের দিক থেকেও, কিন্তু সেটাকে তো কোথাও একটা ফর্মালাইজ করতে হবে জিনিসটাকে। তবে তার পাশাপাশি সেইটাই তাদের দাবি যে ব্যাপারটা ফর্মালাইজড হোক, তার একটা নির্দিষ্ট তারা রুট ম্যাপ যাতে তারা দেখতে পান। তবে তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের, যাদের আন্দোলনের পাশে আমরা প্রথম দিন থেকে প্রত্যেকে আছি, এটাও সত্যি কথা যে যেহেতু একটা দিকে জিনিসটা এগিয়েছে, একটা দিকে জিনিসটা গেছে, এটা সদর্থক ইতিবাচক দিকে জিনিসটা মুভ করেছে, এবং এটা তাদের অর্জন, তারা পেরেছেন এই দাবিগুলো মানে নিয়ে আসতে, অর্জন করতে। তাই জন্য তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন আস্তে আস্তে রোগীদের কথা, সাধারণ রোগীদের কথা ভেবে তারা যেন আস্তে আস্তে কাজে ফেরার কথাটা। প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক সব ব্যাপার যে আমি খুব বুঝি এমনটাও নয়। এটা আমি আবারও বলছি, সিপির অপসারণ বা সিপি কে অন্য জায়গায় ট্রান্সফার করা, বা স্বাস্থ্য আধিকারিকদের অন্য জায়গায় অপসারিত করে ট্রান্সফার করা, ডিসি নর্থকে অন্য জায়গায় ট্রান্সফার করা, এগুলো সবকটাই হচ্ছে এটা এটা একটা লম্বা আন্দোলন চলার পর একটা নেগোসিয়েশনের ব্যাপার, যেটা মানা হয়েছে। কিন্তু আবারও বলছি, ডাক্তারদের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু হচ্ছে 4 আর 5 নম্বরটা, সেইটা নিয়ে ওরা একটা লং টার্ম সলিউশন চাইছেন। তো সেইগুলোর দিকেও একইভাবে নজর দিতে হবে।